আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জীবনে যখনই কোনো ছোটোখাটো সমস্যা বা কষ্ট আসে, আমরা সাথে সাথে আল্লাহর ওপরে নাখোশ হয়ে যাই আর হতাশ হয়ে বলতে থাকি, পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ, আপনি শুধু আমাকেই কষ্ট দিচ্ছেন। আমাদের দুঃখের কথাগুলো মানুষের সামনে বলে বেড়াই, তো মাথায় একবার ভেবে দেখেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, সুস্থ হাত পা দিয়েছেন, প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটা কত বড় নেয়ামত। আজ যদি আমাদের একটি চোখ নষ্ট হয়ে যেত, কোটি টাকা খরচ করেও কি সে চোখটা ফেরত পাওয়া যেত? সুস্থ থাকা যে কত বড় ভাগ্যের ব্যাপার, সেটা আমরা বুঝতে চেষ্টাই করছি না। পৃথিবীতে একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবেন কত এমন মানুষ আছে যাদের মাথায় কোনো ছাদ নেই, খাবার মতো এক মুঠো খাবার নেই। হাসপাতালে গেলে দেখতে পাবেন টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, সামান্য অক্সিজেনের জন্য ছটপট করছে। অথচ আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কিন্তু দিনের শেষে ওনার একটা শুকরিয়াও আদায় আমরা করছি না। আমরা আসলে অনেক বড় অকৃতজ্ঞ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যেন সবসময় নিচু স্তর বা আমাদের থেকে যারা কষ্টে আছে তাদের দিকে তাকাই, তবে আমাদের মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তৈরি হবে। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন। সুবহানাল্লাহ। তাই ভাই ও বোনেরা, আজ থেকে আমাদের জীবনে যতই অভাব বা কষ্ট আসুক, যেন আমাদের মুখে একটি বাক্য বের হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা আর অকৃতজ্ঞ হব না এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে এবং আল্লাহর প্রতি আপনাদের মনে কৃতজ্ঞতা তৈরি করে, তবে আমাদের এই নূর ভিশন চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই দিনই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।